আর মনে কর তাবিজ করে বিয়ে করলে সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র ক্যাটাগরিতে পড়ে। দোস্ত, তুই তো দেখছি আমার পুরো মাথাটাই ঘুরে দিলি। বুঝতে পারলি বন্ধু, এবার মনে করছি বাড়িতে যাই একটা বিয়ে করব। কিন্তু আমি কিভাবে বিয়ে করব, কোন ধরনের বিয়ে করব, কি টাইপের বিয়ে করব, আমি তো কিছুই বুঝি না। তুই যদি একটু আমাকে বুঝিয়ে দিতি। তুই বিয়ে করবি সেটা তো খুব খুশির কথা, কিন্তু বিয়ে তো অনেক ধরনের হয় রে। এখন তুই কোন ধরনের বিয়ে করবি, কোন ক্যাটাগরির বিয়ে করবি, সেই সিদ্ধান্ত তোকেই নিতে হবে। বিহের আবার ক্যাটাগরি আছে নাকি সেটা তো আমি জানি না। শুন বন্ধু, বিহের অনেকগুলা ক্যাটাগরি আছে, তোকে আমি একটা একটা করে বলছি। বলেন কি? পারিবারিক ভাবে বিয়ে করলে ওই বিয়েটা ইলেকশন ক্যাটাগরিতে পড়ে। ও, তার মানে পরিবার ভোট দিয়ে পাস। প্রেম করে বিয়ে করলে সিলেকশন ক্যাটাগরিতে পড়ে, তার মানে প্রেমিক প্রেমিকার ফাইনাল। আর যদি পালিয়ে বিয়ে করা হয় সেই বিয়েটা স্বতন্ত্র ক্যাটাগরির মধ্যে পড়ে, বলেন কি? তার মানে ওদেরকে আর কেউ থামাতে পারবে না। আর যদি দুইজনের অমতে বিয়ে হয় সেই বিয়েটা স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে পড়ে। কি বলিস, এটা তো দেখছি খুব ভয়ঙ্কর ক্যাটাগরি। আর মনে কর প্রেম করেছিস কিন্তু বিয়েটা হচ্ছে পারিবারিক ভাবে, আর এই বিয়েকে বলা হয় দলীয় মনোনয়ন ক্যাটাগরি। তার মানে আগে প্রেম তারপরে অনুমোদন। আর যদি নিজের পছন্দের বিয়েতে পরিবার বাধা দেয়, আর এটা বিরোধী দলের ষড়যন্ত্র ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এটা মনে হচ্ছে খুব অন্যায়ের মধ্যে পড়ে। আর ধর বিয়ে করার ইচ্ছাই নাই, এটা হচ্ছে একনায়কতন্ত্র। এটা তো আমার স্টাইল। আর বাবা মাকে রাজি করাতে পারলে সেটা হচ্ছে গণতন্ত্র। এই ক্যাটাগরিটা মনে হচ্ছে খুব ভালো। আর কাজিনের সাথে বিয়ে হলে রোজতন্ত্র। এই ক্যাটাগরি না বললেও হতো। আর মনে কর তাবিজ করে বিয়ে করলে সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র ক্যাটাগরিতে পড়ে। দোস্ত, তুই তো দেখছি আমার পুরো মাথাটাই ঘুরে দিলি। তাহলে তুই আমাকে বলে দে কোনটা করা উচিত আমার। আমি আর কি বলবো, তুই যেটা করলে বাঁচবি সেটাই করবি। বুঝতে পেরেছি, তুই বলবি না, দর্শককে আমাকে জিজ্ঞেস করতে হবে। প্রিয় দর্শকরা, আপনারা বলেন কোন ক্যাটাগরিতে আমার বিয়ে করা উচিত। এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।